আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। ওটা চুলের কারণে এমন দেখাচ্ছে। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে মনে হলো যে না একটু শাড়ি পরি, ঠিক আছে। আসলে ইচ্ছা হচ্ছিল কিন্তু এই সব কিছু মিলাই হয়ে ওঠেনি। তো কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, তাড়াতাড়ি আপনারা লাইভে যুক্ত হয়ে যান। যারা লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই জানাবেন যে ক্লিয়ার আছে কিনা, কথা শোনা যায় কিনা। আচ্ছা, আর তোমাকে যে ডাকলাম তুমি এরকম উটুস পুটুস কেন করো বাবা? কেমন আছেন আপনারা? কি অবস্থা? কাপড় দেখা যাচ্ছে। আরে মা, লাভ নেই। মিনি বাবা, কথা বলো তুমি। সে ফোন দেখলে চুপচাপ থাকে, পুরা সাইলেন্ট, ঠিক আছে। তার মতো ভদ্র বান্দা আর দুইটা নাই। তার থেকে বান্দরই ভালো ভাই, বান্দরই বলবো, হ্যাঁ বানর না। সকালে ঘুম থেকে উঠে দেখি কোথা থেকে এক বানর আসছে বাসায়। সেই কি এক অবস্থা! পাশের বাড়ির ছাদের বেগুন খায়, আমার আম্মা আবার তারে টমেটো খাওয়ায়। পাশে কলা টলা ছিল না। তারপর কি এক অবস্থা, সবাই মিলে বুঝছেন, এলাকারবাসী সবাই মিলে দেখতে আসছে। পরে মোড়ের মাথায় গেছে, মোড়ের মাথায় একটা বট গাছ আছে, সেই গাছের উপর উঠে বসে আছে। পুরা এলাকাতে রোল পড়ে এসে বানর দেখার। ফিল্টার নেই, ফিল্টার থাকলে সুন্দর লাগতো। ফিল্টার না থাকার কারণে কেমন জানি একটু বুড়ু বুড়ু দেখাচ্ছে আমাকে। ফার্স্ট কমেন্ট করেছেন এসকে নাজমুল ভাই, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, কি অবস্থা? আফা হেনা কোথায়? হেনা কোথায় কিভাবে জানবো, ঠিক আছে। মুই তো মোর জামাইকে খুঁজে পাইনি, তাহলে হেনারে কোথায় খুঁজে পাবো? হেনার বিয়ে হয়ে গেছে। এখন হেডা আমার জামাইয়ের সাথে কিনা এইটা আমি কইতে পারি না, বুঝছেন, কারণ আমার জামাইও নাই হেনাও নাই। ডাল মে কুছ গড়বড় হে, খুঁজে বের করেন এখন সেই গড়বড় কি। আলহামদুলিল্লাহ আপু, শাড়িটা আপনাকে মাশাআল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা তাই, থ্যাংক ইউ। আজকে তুমি কয় কেজি ময়দা মেখেছো? জয় কেজি ময়দা মাখলে একটা মেয়েকে সুন্দর দেখায়, ঠিক ততখানি, বুঝছেন। আপনি তো ময়দার হিসাবটা বুঝবেন না। আবু জাহিদ ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপু মনি শুভরাত্রি, কেমন আছেন? আমিনুল ইসলাম তত্ত্ব ভাইয়া লিখেছে ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই, কি অবস্থা? অচিনা বালক লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন, কি অবস্থা সবার জানাবেন। আচ্ছা, মিনি ফাইজুল ইসলাম ভাই লিখেছেন হ্যালো হ্যালো। আচ্ছা, এমন লাগে কেন? এবার তো মনে হচ্ছে একটু ঠিক আছে। তাছাড়া আমি তো সুন্দর করে সাজুগুজু করেছি, তাছাড়া এমন লাগে কেন? আর ফেসবুকের ফিল্টার কোথায় জানি হারিয়ে গিয়েছে, ঠিক আছে। এতদিন ফিল্টার না থাকলে, মানে ফিল্টার থাকলে তো ফিল্টার দেওয়া যেত। চাচি হেনা কোথায়? হেনা নাই বাবা, হেনার বিয়ে হয়ে গেছে। আপুমনি কি? আপুমনি শাড়ি পরে নতুন অতিথি মনে হচ্ছে। তাই দাঁত খেতে এসেছি। তাই নাকি? আবু জাহেদ ভাই লিখছেন আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। অচিনা বালক লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আব্বাস খান লিখেছেন হি হি কি হ্যালো। আচ্ছা হ্যালো ভাইয়া, কেমন আছেন? ফাইজুল ইসলাম ভাই লিখেছে আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, তবে দিনের বেলাতে মোটেও ভালো ছিলাম না। গত 2 দিন যাবৎ খুবই কারেন্টের সমস্যা। ধরেন আপনার কালকে দিন রাত মিলে 4বার কারেন্ট গেছে, আর কারেন্ট গেলে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা আগে তো জীবনে আসে না। আর আজকে সকাল 7টা বাজে কারেন্ট গেছে, তাও ওইরকম ভাবে কোনো অ্যানাউন্স করে নাই। অন্যদিন ফেসবুকেও দেখি পোস্ট দেয়, আবার মাইকিং করে, নাথিং, কিছু না। সকাল 7টায় গেছে, বিকেল 5:30টায় আসছে। তাহলে বুঝেন বাসায় পানি নাই কি এক অবস্থা। কারণ শীতের দিন সকাল 7টা বাজে কে উঠে পানি ছাড়ে? অন্তত 8টা বাজে উঠলে তাও মোটামুটি মানুষজন পানি ছাড়ে, মোটর। তো কি বলবো, যাচ্ছে তো একটা অবস্থা। তো পরে সন্ধ্যাবেলা আর কি মনে হলো যে না থাক, একটু ভিডিও করা উচিত। এমডি মোর্শেদ ভাই লিখেছেন চমৎকার লাগছে খুব। আচ্ছা ধন্যবাদ ভাইয়া।
সৌদি প্রবাসী লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি বোন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আচ্ছা, রাফিকুল ইসলাম লিখেছে আজকে আপনি নীল শাড়িতে অনেক সুন্দর। নীল শাড়িতে অনেক সুন্দর লাগতেছিল। আচ্ছা তাই লাগতেছিল, বাট আমি নীল শাড়ি পরলাম কখন? মুই তো এটা নানির শাড়ি পরে আছি। মাসুদ রানা উজ্জ্বল ভাই লিখেছে খুব সুন্দর লাগছে তোমাকে, ধন্যবাদ। আচ্ছা শোনো, এই যে শোনো, তোমাকে না মানুষ দেখবে সামনে, তুমি এই দিক হয়ে কি দেখো? সবাইকে তো একটা হাই বলতে পারো, ক্যামেরা দেখলে ভয় পাও কেন? সমস্যা কি? কি সমস্যা? আমার ক্যামেরা কি তোমার ভয় দেখায়? অমন করো কেন? ওইদিকে তাকাও, ওইদিকে ওইদিকে মিনি, দেখি বাবা। হুম হুম, এখানে থাকো, ওইদিকে একটু তাকাতে বলছি, এবার বলো ম্যাও। ওদিকে সবাইকে বলো কেমন আছো তোমরা। আরে ভুতুরাম, তোরা এমনি আর বলতাটা কি না, তুই আসলে বলতা, তুই নামেও বলতা কামেও বলতা। দেখি, হ্যাঁ ওই দিক ও ক্যামেরা যেদিকে তাকাই তার উপরে ওইদিকে তাকাবি। হ্যাঁ লুক এট দেম, ঠিক আছে? আমার দিকে নয়, ওইদিকে। এই বলতা, এদিক তাকা, এদিক তাকা, এদিক তাকা, হ্যাঁ ওইদিকে তাকাই থাকবি। মাইরা ভূত বানাইলাম, ওকে? মাসুদ রানা ভাইয়া লিখেছেন কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হামজাল ভাইয়া লিখেছেন হাই হাই ভাইয়া কেমন আছেন? আপনার একটা ছেলে কি, আপনার মেয়ে না ছেলে ওটা? এ বেড়া, নাম রেখেছি বেডি, নাম হলো মিনি, কিন্তু প্রকৃতপক্ষে বেড়া, বুঝছেন? মৌরি তোমার মাথায় কি ফুল? বাজিদ ভাই লিখেছে আসসালামু আলাইকুম বড় বোন, কেমন আছো? ওই, বজ্জাত। লে 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 লে, এমন করিস না, আচ্ছা বলে থাক। ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো, কি অবস্থা? ফাইজুল ইসলাম ভাই লিখছে ওকে বাই টাটা, ঠিক আছে সময় হলে আরেকদিন দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হামজাল ভাই লিখেছে আপু কেমন আছো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সাইদুল হক লিখেছেন হাই হাই। সবুজ মাহমুদ ভাইয়া, কি মাহমুদ, আচ্ছা মাহমুদ ভাইয়া আপনি কমেন্টে ঠিক করবেন, আমি আপনাকে ফার্স্ট অফ অল চিনি না, আর আপনি যে জানটা লিখেছেন আপনার জানের স্পেলিংও ভুল। সো হচ্ছে ঠিকঠাক করে কমেন্ট করেন, আপু বলে সম্বোধন করবেন, আইদার হচ্ছে কমেন্ট করার দরকার নেই। চাচি হেনার ফেনা তোলা হয়েছে? জানি না তো, আপনার হেনার খবর আপনি নিয়ে আসেন, যান আপনি হেনার নিয়ে আসেন, আমি দেখাই দিবনি। 5 মিনিট মিস করেছি, প্রতিদিন 5-10 মিনিট মিস হইতেছে, খুব কষ্ট পাইতেছি। আহারে ভাই, ছোট ভাই মন খারাপ কইরো না। মাহিন ভাইয়া লিখেছে কি খবর, এই তো ভালো। বিড়াল কেন দুধ পছন্দ করে ভাইয়া? হচ্ছে ও সব খায় বুঝছেন, ও ভাত মাছ হচ্ছে মাংস, দেন বিস্কিট চানাচুর সব, মানুষ যা যা খায় ও হচ্ছে মানুষের জেরাস কপি, ও মানুষের সাথে থেকে থেকে ও মানুষ হয়ে গেছে, তাই না বাবা? ও হচ্ছে শুধু কিছু খাওয়ার দেখলেই হয়, ধরেন কেউ কিছু খাচ্ছে, ওর ওই যে একটা শব্দ হয় না খাওয়ারের, ও ওটা শুনতে পারলেই হয়ে গেছে ওর। আপু আপনার কি শাড়ি খুব সুন্দর লাগছে। আচ্ছা শাড়ি বানানোটা একটু ভুল হয়েছে ভাইয়া। রাসেল ভাই লিখেছেন হাই হাই, হামজাল ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। নাহিদ ইকবাল লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই বিড়ালটা লাগবে, এই বিড়ালটা দিলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। বদর উদ্দিন আহমেদ কামরান ভাই লিখেছে আমার পেজ, আমার নতুন পেজে একটু পাশে থাকবেন। আচ্ছা বানান একটু ভুল হয়েছে আপনার, ইনশাআল্লাহ সাপোর্ট করেন। রাসেল ভাই লিখেছেন কেমন আছো তুমি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বাজিদ ভাই লিখছে আসসালামু আলাইকুম কেমন আছো বলুন। আচ্ছা তোমারটা না আমি পড়লাম, কেন আবার আসলো? মাহিন ভাই লিখেছে কেমন আছো, ভালো আছি আলহামদুলিল্লাহ। মিনিট, আমি হচ্ছে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, এই যে এখানে হাত দিলে আবার পিছনে না চলে যায়, ঠিক নেই। তুমি ঘুমাইলা? তাহলে তোমার যে লাইভে আনলাম কি লাভটাই হইলো, কি লাভটাই হইলো, হ্যাঁ?
তোমারে যা খাওয়াই পড়াই বেটা, শোনো, তোমারে যা খাওয়াই পড়াই এর থেকে ওই যে বানর যে আসছিল না, তুমি তো তারে চায় দেখলা, তারে যদি রেখা দিতাম হেটি ভালো তোমার থেকে কথা শুনতে, বুঝছো? তুমি তো কথা শুনো না, তুমি তো ঘ্যাচর। কি হয়েছে, ঠেলতেছো লিগা? তোমার থেকে ওরে রেখা দিলে ও ভালো কাজ করতে, বুঝছো? তোমার থেকে ওরে ভালো খাওয়াইলে ও কথা শুনতে, তুমি তো কথা শুনো না। মাহিন ভাই লিখছে রাতে খাওয়া হয়েছে, হ্যাঁ রাতে খাওয়া দাওয়া হয়েছে। আব্দুল হায়াত ভাই লিখেছে, আবুল হায়াত সরি, মুখের আপু মুখের মাস্কটা খোলেন কেন ভাইয়া? ওই তুই খুব শীঘ্রই আমার হাতে মারি খাবি, বুঝছিস? আমি কি সালামের জবাব পাবো? আল্লাহ, কেন পাবা না ভাইয়া? আমি বলিনি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? বলো বলো বলো, কি অবস্থা? আমি তোমার হচ্ছে না কমেন্ট দেখতে পাইনি। মাশাল্লাহ, অনেক অনেক বেশি ভালো লাগতেছে দেখতে মাহিন ভাইয়া। আচ্ছা তাই, ধন্যবাদ। লাইটের খুবই সমস্যা। আপু আপনি আমার ভিডিওগুলো লাইক দেন না, সাপোর্ট করেন না, আমি আপনাকে সাপোর্ট করি। মনির কি মঞ্জুরুল খান, আচ্ছা হ্যাঁ সম্ভবত আপনার আইডি আমি জানি না, আমার ভিডিও না আসলে কিভাবে ইয়ে করবো বলেন? হয়তো বা ফলো দেওয়া নাই, বা সঠিক বলতে পারতেছি না। ফ্রেন্ড হয়ে আছেন, এই যে দেখেন ফ্রেন্ড হয়ে দেখাচ্ছে, বাট আমি মানে আপনার ভিডিও আসে না, সো কি করতে পারি? এরকম কথা আমি অনেকের থেকে শুনেছি, কি আর বলবো। আবুল হায়াত ভাই লিখেছেন কি, আচ্ছা আমি দেখতে পাইনি। বাজিদ ভাই লিখছে গরিব মানুষ বলে কেউ কথা বলে না, আমি কি সালামের জবাব পাবো? ছি ছি ভাইয়া, এটা আবার কিরকম কথা? আপনি অনেক কিউট। বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তাহার। আপনার বাসা কোথায় জানাবেন, আচ্ছা? আপু আপনার বাসা কোথায়? এমডি কি শালম মিয়া, আচ্ছা শালম মিয়া, অনেক নাম আছে যেগুলো পড়তে পড়তে অনেক ইয়ে হয়ে যায়। আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া। আপনার বাসা কোথায়, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আচ্ছা? মাহিন ভাই লিখেছে বেশি ভালো লাগতেছে আপনার চোখটা, তাই নাকি? তো চোখটা আকার কোথায় গেছে? আকার যে চলে গেছে। মাহিন ভাই লিখছে থাকেন, চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। মিনি মিনি এই জিরো রেসপন্স। যদি সামনে দেখেন হচ্ছে ফোন, তাহলে ওর কোনো রেসপন্স নাই। তোর থেকে বানরই ভালো রে কুত্তো, আমি ওরেই রেখে দিব। ও হচ্ছে এলাকাতেই আছে বেচারি। ও অবশ্যই একটু পাজি আছে। ও কি করছে, এক লোক ধরতে আসছে, এখানে আবার নারকেল গাছ আছে, নারকেল গাছ থেকে নাকি নারকেল ফালাই দিছে, আমি তো দেখিনি। ওরা এসে হচ্ছে ওই লোক এসে গল্প করতেছে যে লোকের মাথায় নারকেল ফালাই দিছে। আহারে, ঘুমা ঘুমা ঘুমা। এমনি বাজেট ভাই লিখছে কি, আজ তোমাকে সেই লাগতেছে শাড়ি পরে বড় বোন। আচ্ছা সেই কথাটার থেকে সুন্দর বলে সম্বোধন করে, বুঝছো? কারণ কথাটা একটু কেমন জানি দেখাই। ফোনে আমি যা ব্যাগ চলে গেছে, হাঁটা দেওয়া যায় না, কি এক সমস্যা। আমার বাড়ি দিনাজপুর লিখেছেন আবুল হায়াত ভাইয়া। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আমার বাসা হবিগঞ্জ। সালম, আচ্ছা শালম মিয়া ভাইয়া লিখেছেন। আচ্ছা ভাইয়া ধন্যবাদ হবিগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য, অনেক দূরে। হাসান রাজ লিখেছেন তোমার কে আছে, তোমাকে মনে হয় লিখতে এসেছে, তোমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। শাড়ি পরে আপনাকে ফাইন লাগছে, তাই? রুহুল আমিন, শাড়ি পরে শুধু আমাকে না, এটা প্রতিটা মেয়েকেই সুন্দর লাগে। আর মুই তো নানির শাড়ি পরেছি।
তোমার নাম কি? আমার নাম হচ্ছে মৌরি। আমার আইডিতেই তো দেওয়া আছে, আমার লাইভে যুক্ত থাকলে তো লাইভের শুরুতেই দেওয়া আছে যে হচ্ছে এই যে দেখেন, মৌরি ইজ লাইভ নাও। মনটা খারাপ করে দিলে বড় বোন। কেন ভাইয়া? কলে নেওয়া যাবে? না ভাইয়া, আমি হচ্ছে জয়েন লাইভ করি না। ঘুমাবে ঘুমাবে এমন করতেছো কেন? আমি একটু তারে লাইভে নিয়ে আসছি, তার কত যে ঢং দেখবো, এমনি সময় এসে কোলের মধ্যে শুয়ে থাকবে। ওরে বাপরে, এগুলো কি নাম? এত নাম পড়তে গিয়ে তো লাস্ট শুধু পড়ি। রমজান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? জানাবেন কোন জেলা থেকে দেখছেন। আপু লাইভে এসে কি লাভ যদি মুখটা না দেখান? আপনার বানানে অনেক ভুল হয়েছে। আর লাভ লোকসান এমন কিছু না, আর আমার মুখ দেখতে হবে সে এটাও কোথাও লেখা নেই, বুঝছেন। এমডি জুল ভাইয়া লিখেছেন হাই হাই। কি এক অবস্থা। হাসান রাজ ভাই লিখছে আমি সাতক্ষীরা থেকে বলছি, তোমার সাথে কোনো কমেন্ট আমি পড়তে পারতেছি না। জাহাঙ্গীর আলম ভাইয়া এক কমেন্ট বারবার কইরেন না। আর আমি বিবাহিত, বুঝছেন, আমার জামাই আছে, সো হচ্ছে আপনি কেন আমাকে ভালোবাসবেন? কি আশ্চর্য! আর আপনাদের ভালোবাসা এত সস্তা কেন বলেন? চিনলেন না, জানলেন না আমি বিবাহিত না অবিবাহিত, আপনি সেটাও জানলেন না। আপনি বারবার হচ্ছে লাইভে নিজেকে ছোট করতেছেন, ঠিক আছে? আপনার এগুলো ভালোবাসা তো রাস্তায় বিলায়, আর রাস্তায় বিলানোর জিনিস কে নাই? সিসি, এত সস্তা ভালোবাসা, এত পুরুষ মানুষের ভালোবাসা এত সস্তা, জানতাম না তো। আপনি হচ্ছে আমার খুব সম্ভবত এর আগে লাইভে কোনো দিনই ছিলেন না, তো আপনি ছিলেন না, জানলেন না, শুনলেন না, চিনলেন না, অহেতুক এক কমেন্ট করা বন্ধ করেন, না হলে ব্লক করে দিব। রমজান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি বাংলাদেশ থেকে দেখছি এবং কিশোরগঞ্জ জেলা। আচ্ছা, শুক্রিয়া ভাইয়া, ধন্যবাদ কিশোরগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। এত দূর থেকে মানুষ যে আমার লাইভ দেখতেছে এর জন্য অনেক ধন্যবাদ। আপু আমাদের চট্টগ্রাম আসেন বেড়াইতে, ইনশাল্লাহ ভাইয়া যাব। আকবর ভাইয়া লিখেছেন তোমার জন্য দোয়া রইল বোন। হাসান রাজা, অবশ্যই ভাইয়া দোয়া করবেন, আপনার জন্য দোয়া শুভকামনা রইল। আমি সাতক্ষীরা থেকে বলছি, তোমার সাথে কথা বলা হয়নি, দেখা হয়নি, তারপর তোমার জন্য দোয়া রইল বোন। আচ্ছা, অনেক শুক্রিয়া ভাইয়া, ভালো থাকবেন আপনি, আপনার পরিবারের সকলে। রানা ভাইয়া এই রানা ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? বাইজিৎ ভাই লিখেছে ভালোবাসা কত করে কেজি ভাই, আমি কিনবো। ওরে বলেন ভালোবাসা হেতির কত করে কেজি, না কি করে বিক্রি করে তা তো জানি না। কি কি আছে বেটা? মুবারক খান ভাই লিখেছেন হাই হাই ভাইয়া, কেমন আছেন? জাহিদ ভাই লিখেছে কেমন আছেন জানি আমার কথায় অবাক হয়ে যাচ্ছ। মানে ভালো আছে আমি আলহামদুলিল্লাহ, আপনার কথা অবাক হওয়ার কি আছে? আপু আপনার বিড়াল তো অনেক কান্না করতেছে। কান্না আবার কোথায় করে? কি রে, তুই নাকি কান্না করস? ওই, কি সমস্যা তোমার? কান্না করো? ওদেরকে বলো আমি কান্না করতেছি না, আমি ভন্ডামি করতেছি, আমার ক্যামেরা ধরলে ভন্ডামি জাগে। কান্না করবে কেন? রান্না ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। আপনার কি অবস্থা? বাসায় সবাই কেমন আছে? তোমার বিড়ালটা আমার কাছে দাও, যত্নে রেখে দিব। তাই ও এখানে অনেক বেশি যত্নে থাকে, ও আমার থেকেও বেশি যত্ন করে আমার আম্মা জান, ঠিক আছে? কি বলবো, ও যে বিড়ালের বাচ্চা না মানুষের বাচ্চা আমি বুঝতে পারি না। আমি মাঝে মধ্যে বলি আমাকে যে এর থেকে যদি আমার একটা ভাই আনতা, তাহলে ভাই মানুষ হয়ে যাইতো, ঠিক আছে? তুমি ওরে যেমনি টেক কেয়ার করো। হুম। সাগর সর্দার ভাই লিখেছে সুন্দরী। আচ্ছা, থ্যাংক ইউ। আমার খুব ইচ্ছে তোমার চেহারা। ভাইয়া হচ্ছে আপনার তো চোখই নাই, আপনি দেখবেন কিভাবে? আমার কথা খারাপ ভাবে নিয়েন না।
আহ, না হলে আপনি আমার লাইভ দেখতেছেন, ওখানে সরাসরি লেখা আছে যে মৌরি ইজ লাইভ নাও। তো মৌরির তো প্রোফাইল পিকচারে মৌরির ছবি দেওয়া আছে, তাহলে আপনার আবার দেখার ইচ্ছা হওয়ার কি আছে? আপনি তো ঠিক মতো দেখতেই জানেন না, তাহলে দেখবেন কেমনে? আজকে কি তুমি মেকআপ বেশি করে ফেলাইছো? মেকআপ তো মাইয়া মানুষের করার জন্য, এটা কি বেড়া মানুষ করে বলেন? আপনাদের যে কত কথা, মেকআপ না করলেও নিজের যত্ন নেও, হাত পা কালো হয়ে গেছে, মুখে দাগ হয়ে গেছে, পিম্পল হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, সাজো না কেন? মেয়ে মানুষে এমনি মানায় না, ঠিক আছে? আবার সাজলেও দোষ। মাইয়া মানুষই সাজবে, আপনার এত টেনশন করার কোনো কারণ নাই। সাগর সর্দার লিখেছে শাড়িতে অনেক সুন্দর লাগতেছে, ধন্যবাদ ভাইয়া। আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে। রান্না হোসেন ভাই লিখছে, আচ্ছা শুক্রিয়া ভাইয়া। কি অবস্থা? আহ, ভালোবাসা কত করে কেজি ভাই? আমি কিনে দিব, আমার গার্লফ্রেন্ডের ভালোবাসার অভাব আছে, আমি কিনতে চাই একটু জানা। ভাই যে তুমি পারো, তুমি পিচ্ছি একটা মানুষ, তুমি কি বলবো? এই দেখছেন 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 কি করে? এই 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 তুই জালে, যা যা যা, পাটা ভাঙবে যা। পাজির পাজি পাজি পাজি, তুই খালি রাতের বেলা যখন আসিস না, এই যে মাইরা ফালাবো তোরে আমি, মাইরা ফেলাবো। আমার ছোট মামাতো ভাই আছে না, অনেকে চিনেন, ও তানভীর, তানভীর খালি ফোন দিলে বলে, এ তোমাদের বিড়ালটা একটু দেখাও, তোমাদের বিড়ালটা একটু দেখাও। কে রে ভাইয়া? বিড়াল দেখে কি করবে? তখন বলে তোমার বিড়ালকে কেটে জবাই করে ঝোল করে খাবো, ঠিক আছে? ওকে নাকি আমার ভাই ঝোল করে খাবে, তাই আমি ওকে প্রতিদিন বলি, নে তুই বড় হ, আমার ভাই এসে তোকে ঝোল করে খাবে। আমার আর কি অবস্থা নেবেন, আমি ডিউটিতে, আচ্ছা তাই। খাওয়া দাওয়া হচ্ছে বোন তোমার? হ্যাঁ খাওয়া দাওয়া, না বোন তো লিখেনি, আমি বোন কোথায় দেখলাম। ধন্যবাদ, খাওয়া দাওয়া হচ্ছে তোমার? আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া। সাগর সর্দার লিখেছেন তাবাসুম কই? তাবাসুম ওই রুমে টিভি দেখতেছে। আকবর ভাই লিখছে, আপু আজকে ধন্যবাদ, আজকের জন্য লাইভ দেখা হলো না, আগামীকাল তো। বুঝিনি, আজকে ধন্যবাদ, আজকের জন্য লাইভ দেখা হলো না, আগামীকাল তো। ভাইয়া আমি আপনার কথার মিনিং বুঝি নাই, বুঝছেন? আজকে আজকে মোর কপালে ঠান্ডা লাগছে, সকাল থেকে কারেন্ট নাই, ফোনে চার্জ নাই, হঠাৎ করে দেখি ফোনে এমবি থাকে, ঠিক আছে, এমবিও নাই, ফোনে চার্জ নাই, বাড়ির পানি নাই, তারপরে ফোন দিলাম নানির কাছে, পরে দেখি ফোনের ব্যালেন্সও নেই। মোর জীবনটা সাদা বাদা হয়ে গেছে। কথা ছিল বাণিজ্য মেলাতে যাওয়া, মানে যে নগাতে যে তাঁত ও তাঁত শিল্প বস্ত্র মেলা না সামথিং কিছু একটা হচ্ছে, যাকে সংক্ষেপে বাণিজ্য মেলা বলে। তো যার ইচ্ছা ছিল, সব ঘেটে হয়ে গেছে, কোনো কিছুই হয় নাই। বাজিত ভাই বসে বারে বারে ভালোবাসা কমেন্ট করতেছে, তাই মনে হয় কি, তাই মনে হয় সস্তা যাইতেছে ভালোবাসার জন্য আর কি, কিনতে চাই গার্লফ্রেন্ডকে ভালোবাসা। ও আচ্ছা, আচ্ছা তাই। আমি তো ওনাকে নিষেধ করলাম, উনি মানে কিছু পাবলিক আছে না, হয়তো না আমাকে ব্লক করে দিতে চাইছো, হতে পারে আপনি কোনো বাজে কমেন্ট করছেন এর জন্য। বিড়ালটাকে কিছু খাওয়াইছেন নি? হ্যাঁ অবশ্যই ভাইয়া, ও সব সময় হচ্ছে আমাদের সাথে যে 3 বেলা আমরা খাওয়া দাওয়া করি, ভাত তো খাই সবসময়। সন্ধ্যাবেলা বাবা বাহির থেকে নাস্তা নিয়ে আসলে ভাজা পোড়া, দিনের বেলা টুকিটাকিও খাইতেই থাকে, ঠিক আছে? রান্না করতে গেলে আমার মা ভাজির থেকে মাছ ভেঙে ওরে হচ্ছে খাইতে দেয়, এমন একটা অবস্থা। আর ও সব খায় মাসাল্লাহ। দুপুরবেলা না বিকেলবেলা, ঠিক আছে, বিকেলবেলা ওই রাতের জন্য রান্না করা হবে, তখন শশা একটা কাটছি, শশা খাওয়া দেখে অমুকের দিকে তাকাচ্ছে, বলছি কি খাবি খাবি, বলে আমি ওরা কাঁচা শশা খাওয়াইছি, খাবে না তো, পরে ফালাই দিয়েছে। আমি সব কিছু দেখলে এমন করিস কেন? এই হয়েছে অবস্থা। রুহুল আমিন, আপনার হাজবেন্ড কি বিদেশে থাকে? আমি জানি না তো ভাইয়া, আমার হাজবেন্ড কই থাকে এখন এক আল্লাহ মাত্র জানি, ঠিক আছে, আমি জানি না। এমনি বাইজিৎ ভাই লিখেছে, আপু খাওয়া দাওয়া হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে ভাইয়া। আশরাফুল ভাইয়া লিখেছে, আপু আপনি মেসেঞ্জারে ফোন দিলে রিসিভ করেন না ভাইয়া? শুধু আপনি না, আমি কারো মেসেঞ্জারে কল বা মেসেজ কোনো কিছু রিপ্লাই করা হয় না, আমি মেসেঞ্জার ইউজ করি না, ঠিক আছে? আর আপনি আমাকে মেসেঞ্জারে কেন কল দিবেন? চিনেন জানেন? আর আমি আপনার কল কেনই বা রিসিভ করবো? আশ্চর্য ব্যাপার। লাইভ দেখেন, লাইভে কথা বলেন, এতটুকুই যথেষ্ট। কি এক অবস্থা!
কি হয়েছে? সবাইকে একটু কথা বলো, তুমি বলো আমার নাম মিনি, আমার নাম মিনি, বলো। কিছুই বলে না, কিছুই না। মিনি মিনি মিনি, কথা বলো। রাজু খান লিখেছে অনেক সুন্দর হচ্ছে আজকে লাইভটা, শুভকামনা রইল। ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন। তুমি কবে ব্লগ করবে আমাকে জানিও, অপেক্ষায় রইলাম। মানে এটা কি? মানুষ আবার কেউ কারো ব্লগ করার অপেক্ষায় থাকে? কত ধরনের মানুষ আছে, না দেখলে বোঝা যায় না। নগাতে আসেন বাড়ির জামালে। ভাই আমার বাড়ির কাছে যাওয়া হয় না, যাওয়া হয় না বলতে আজকে নসিবে ছিল না, ইনশাল্লাহ যাবো। ই বাবা, এ দেখছি সবার কমেন্টে রিপ্লাই করছে, সমস্যা কি জানি না। ইয়ে বাইজি, তুমি সবার কমেন্টে রিপ্লাই করো না ভাইয়া। কমেন্ট হলো 27 মিনিট। ওই দিকে কি আছে? ওইদিকে টিকটিকি আছে? ওর দুঃখে না বাসায় টিকটিকিও থাকতে পারে না। ও যদি টিকটিকি, ও এখানে টিকটিকি দেখে দেওয়ালে, ওর দেওয়ালের উপরে উঠে। যে মাঝে মধ্যে রাতের বেলা কি করে জানেন, ইঁদুর তো না, সম্ভবত টিকটিকি দেখে। ও ওয়ার্ড্রপের উঠে, তারপর সামসেটের উপর উঠবে, উঠে সব জিনিস ফালাই হলো সেই জিনিস ধরবে, বুঝছেন কি এক অবস্থা। বাজেট লিখছে 25 মিনিট হলো বর্বন। আমার এখানে যে না, এটা রিলসে, সরি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমি দেখিনি, আমি হচ্ছে 27 মিনিট কোথায় দেখলাম তাহলে। যারা যারা আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা। আচ্ছা ভাইয়া, আপনার প্রতি অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল। মায়াবতী কেমন আছেন বাড়ি? ফারুক অফিসিয়াল 24.com। আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। হ্যাঁ, এমডি দেলওয়ার ভাইয়া লিখেছেন হাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন অবশ্যই। আচ্ছা, বাজে ভাই লিখছে কেন? ভাই হচ্ছে সবার কমেন্টের, যারা বাজে কমেন্ট করে তাদেরকে দু একটা রিপ্লাই করতে পারো, তাছাড়া সবার কমেন্টে রিপ্লাই করলে তো মানুষের সাথে তোমারও দুইটা কথা কাটাতেই হবে, দেন ঝামেলা হবে, বুঝছো ভাইয়া? সমস্যা নাই, আমি তো উত্তর দিই। আমার খারাপ ভালো দুইটা ভালো মন্দ লাগলে আমি তো হচ্ছে তাদেরকে রিপ্লাই করার চেষ্টা করি। ফারুক অফিসিয়াল 24.com থেকে লিখেছেন ভালোবাসা অবিরাম মধুর হোক আপনাদের, আপনার জীবন আছে তো। এমন করে বলে যে বিয়ে হলে মানুষ অভিনন্দন জানায় না, এমন হয়ে গেছে। ভালো আছেন ভাইয়া, আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে, তুমি থাকো তো, যাও, তুমি খালি অত্যাচার করো, সরো। ও সেফ যাবে লেপের মধ্যে ঢোকার জন্য এরকম করতেছে, ঠিক আছে? এত ভণ্ড। ওখানে কেউ নাই, মিঠি টিটি কেউ নাই, তুই যাবি কার কাছে, যা। আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া। আপনি কোন জেলা থেকে কমেন্ট, সরি লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। অমন করিস না, ওখানে কেউ নাই, কেউ নাই ওখানে। কার কাছে গেছিস, যা। তোমার বাড়ির পাশে পাগলটা ভালো আছে, খোঁজ নিয়েছো? কে পাগল? আমি চিনবো কেমনে? আর আমার পাগলের খোঁজ নেওয়ার কি আমার কাছে নাকি? শীত মনে হয় চলে গেল, মোটামুটি শীত হচ্ছে ওই রকম নাই, এভারেজ, ঠিক আছে। তবে হচ্ছে রোদ আজকে মোটামুটি উঠছিল, তবে প্রায় শেষের দিকে, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, আর 15 দিন হয়তো। মুখটা খোলো। কেন? মাস্ক খুলতে হবে কেন? ফারুক ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। বাজিদ ভাই হোক আমার বড় বোনের জন্য বাজে কথা শোনা যাবে না, মানে বড় বোনের জন্য আজে বাজে কথা শোনা যাবে না, আমি তোমার ছোট ভাই। আচ্ছা, আমাদুল ইসলাম ভাইয়া লিখেছেন আমি নগা থেকে, অনেক ধন্যবাদ ভাইয়া নগা থেকে যুক্ত হওয়ার জন্য।
অপূর্ব রেজা লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সবাইকে জানাই আমার পরিবারের পক্ষ থেকে ভালোবাসা অবিরাম। ধন্যবাদ ভাইয়া, আপনাকেও অনেক ভালোবাসি এবং আপনার জন্য শুভেচ্ছা রইল। আই মিনি, মিনি এই খাটের নিচ থেকে বেরো, আমি গেলে কিন্তু মাইর হবে। সখীপুর দেবরাজ থেকে কমেন্টে লিখেছেন হাই হাই। ফারুক অফিসিয়াল লিখেছে আসুন আমরা সবাই একসাথে এগিয়ে যাই, আছে ইনশাল্লাহ। বিয়ে হচ্ছে নাকি শাড়ি পরে? ভাই কারোর বিয়ে হয় এমনি মুই জানতাম না, তাও এরকম বিধবা কালার ঠিক না, তাই বলে এই কালারের ভাই বাঙালি মেয়ে আমি জানি না আর কে কিভাবে বিয়ে করে, বাট আমার হচ্ছে যাই হয় হোক, যত স্ট্যান্ডার্ডই আসুক না কেন, আমার খুব শখ আমি ডিপ মেরুন কালার হচ্ছে শাড়ি পরে বিয়ে করব। শাড়ির থেকে আর শাড়ি বিয়েতে পরবো তাও হচ্ছে এরকম কালার। হাই হাই, বিয়ে তো মানুষ একবারই করে। খালি বিড়ালের রং রে। রোড সাইড রোমিও কান্নার রিয়েক্ট দাও কেন মামা, কি অবস্থা? কান্তাছো কি লাইগা? গার্লফ্রেন্ড চলে গেছে? আপু এটা তোমার পেজ না প্রোফাইল? দুইটাই। প্রোফাইল তো না, প্রফেশনাল মোডে হচ্ছে পেজ বা পেজ যেটাই বলেন না কেন। মিনি আবার কার নাম? মিনি হলো বিড়ালের নাম, যে বদমাইশ হচ্ছে এতক্ষণ আমার কাছে ছিল বুঝছো। যাক, ও এসে হচ্ছে মনে করছে তোরা ওখানে আসিস, হ্যাঁ ঠিক আছে ঘুরতেছে, দুইবার পাক খাইছে, পাক খাই যখন দেখে ঢুকতে পারতেছে না, নিচে এসে টানাটানি শুরু করছে, না পাইয়া চলে গেছে। হ্যাঁ আমুর কাছে, এত বদমাইশ। তারিকুল ইসলাম শোন ভাই লিখেছেন সালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া সালামে ভুল হয়েছে, আসসালামু আলাইকুম হয়তো। আচ্ছা কেমন আছেন জানাবেন, শেষ করবো তাড়াতাড়ি। তুমি বিড়ালের মতো বদমাইশ, কিন্তু আমরা কিছু বলতে পারি না। মুই কি বদমাইশি করলাম কন? মুই নেহাতি একটা ভালো মানুষ, তাই না তাজম? আমি নেহাতি ভালো মানুষ না? হ্যাঁ। আর খারাপের নাকি পচা? বান্ধবী মেলায় কবে যাবে? ওমর খোদা, মোবাইলটা দিবা? মোবাইলটা কেন? আমি শেষ করবো লাইভ। ও তাই বুঝছি, বিড়ালের নাম আবার মিনি? হ্যাঁ বিড়ালের নাম মিনি। অপূর্ব রেজা লিখেছে তোমার বাসা কোথায়? আপু আমার বাসা হচ্ছে সান্তাহার। আপু ফ্লোরে টাইলস লাগানো হয়ে গেছে? না রে ভাই, আমার হচ্ছে বর্তমানে কাজ বন্ধ আছে, ধরো তোমার মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। বাসায় সিমেন্ট আনা হইছে, বালি আনা হইছে, তারপর তোমার যা যা লাগবে সবকিছু রেডি, কিন্তু মিস্ত্রি নাই বুঝছো। তোমার শুক্রবারে শুক্রবার কাজ করতে চাইলো, আবার হচ্ছে শুক্রবারে আমাদের এখানে ওয়াজ মাহফিল, এই জন্য শুক্রবার বৃহস্পতিবারের দাওয়াতের মানে মামিকে তো দাওয়াত দিতে হবে, মামুনিরা আসবে, তো হবে না। এই তোমার হচ্ছে 5-7 দিন লেট দেরি হবে। আতিক হাসান ভাইয়া, আমি আপনাকে ফার্স্ট অফ অল চিনি না, আপনার একটা কমেন্ট দেখলাম ইগনোর করছেন, আপনি আবার বারবার লিখতেছেন পাখি হ্যান ত্যান। আমি আপনাকে চিনি না, আর আপনি কি এরকম জানি না, আপনার মা বোনকে কি যে সে এরকম করে ডাকে নাকি? আপনি এগুলো কোথা থেকে শিখছেন? আর আমি আপনার আপু, ঠিক আছে, একটা অচেনা মেয়ে, অবশ্যই আমি যেহেতু লাইভে আছি আপু বলে সম্বোধন করলে লাইভ দেখবেন, আয়দার দেখবেন না, ঠিক আছে। আর খুব ভালো না লাগলে আমাকে বলবেন, ব্লক করে দিব। আশ্চর্য, কোথায় থেকে চলে আসেন এগুলো বলতে। কয় মিনিট হলো? কেন তোর টেনশন উঠে গেছে? আচ্ছা তোমার বাসার কি বিড়ালটা কি প্রেমে পড়েছে না তুমি প্রেমে? বিড়াল ওটা হতো, আমরা কোনো কেউই হচ্ছে ওগুলা প্রেমের মধ্যে নাই। আমার বিড়াল যথেষ্ট ভালো, অন্য বিড়ালেরা পরকিয়া করে, আমার বিড়াল পরকিয়ার মধ্যেও নাই, আর আমিও প্রেমের মধ্যে নাই। অপূর্ব রেজা, তোমার এই পেজ থেকে কি কি কোনো ইনকাম হয়? আমি পেজে ব্লগ ভিডিও আপলোড করি, আর আমার পেজে ব্লগ ভিডিওটা দেখবেন, ইনস্টাগ্রামে অ্যাড অন আছে, ঠিক আছে, তো সেট আপ যেহেতু আছে অবশ্যই আর্নিং হয়। বাইজেট এমডি বাইজেট ভাই লিখেছে আপু
দাওয়াত পাইলাম না তো ওয়াজ মাহফিলে। আমাদেরকেই হচ্ছে আজকে দাওয়াত দিয়ে গেল, দাওয়াত মানে কাগজ দিয়ে দাওয়াত করে গেল আর কি, আর ইয়ে চেয়ে গেল মানে বাড়ি বাড়ি হয় না যে যত পারবে এটা, তো এটা বলে গেল আর কি। রেজাউল ভাই লিখছে আমার বড় বোন। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? তুমি এখনো আছো? হ্যাঁ আমি এখনো আছি, তবে বের হয়ে যাবো আর কি। বের হয়ে যাবো 9:06 বাজে আর কি। কি আজকে একটা উদ্ভট লাইভ করলাম আমি, জিরো ওয়াচিং, ঠিক আছে? জিরো ওয়াচিং, কে দেখতেছে কে না দেখতেছে, কয়জন ওয়াচিং, নাথিং, কিছু দেখা যাইতেছে না। কি এক আশ্চর্য অবস্থা। আমি আমার কথা শুনি, আর কি হবে। আরে হচ্ছে এখানে ভয়েসের সাউন্ড দেওয়া যায়, আমি কি করব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই, ইনশাল্লাহ আবার কালকে কথা হবে। ভালো থাকবেন। লাস্টে 2টা কমেন্ট আসছে, আমি পরে বের হবো আর কি। পেছনে টিকটিকি, পেছনে টিকটিকি থাকবে না, পেছনে হচ্ছে কিছুই নাই। আমার বিড়াল হচ্ছে টিকটিকি ইঁদুর কিছুই রাখে না, হেদির হচ্ছে জন্মের শত্রু, বুঝছেন? শান্তার কোথায়? মিন শান্তাহার আর কি থাকবো। আরে কয়দিন ধরেই নাই। ওই যে টিকটিকি খাওয়ার জন্য রাতে যে শামশেডের উপর ওঠে, টিকটিকি ভয়ে তো থাকবে না, টিকটিকির যান বাঁচানো ফরজ কাজ, ঠিক আছে? ও মেরে রেখে দিছিল, ইভেন সেদিন দেখা গেছে 2টা টিকটিকি মেঝেতে মরে পড়ে আছে, কোথায় দেখো ও এরকম করছে। তোমার বিড়ালটা চুপি চুপি পরকিয়া করে কিন্তু তোমাকে বুঝতে দেয় না, কারণ তোমার মাথা গরম। আরে না, ও বাসায় থেকে বের হয় না। বাসায় থেকে কি বের হবে? এলাকার যত 2টা, একটা ছেলে বিড়াল আছে, একটা মহিলা কালো বিড়াল, ঠিক আছে? ওই 2টা দেখলে মনে করেন এরা হচ্ছে খালি কামড়ায় আর আঁচড়ায়, আর এরা কামড়াইলে বা আঁচড়াইলে অসুস্থ হয়ে যায়, বুঝছেন? হ্যাঁ, এই বাসা থেকে বের হয় না ওইভাবে। রেজাল ভাই লিখেছে আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া। সাজু আহমেদ লিখেছেন 36 মিনিট। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। কি সুন্দরী আপু, কেমন আছেন? গোলাম রবি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপনার সবাই, ইনশাল্লাহ আবার হচ্ছে কালকে আসবো। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য।